আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এসএলএসটির 9, 10 এবং 11, 12 এর যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস আমি তোমাদের বলে দেব। তার পাশাপাশি তোমরা ফ্রিতে কোথা থেকে প্র্যাকটিস করবে সেই তথ্যও দেব। তোমরা অবশ্যই যারা এসএলএসটির এক্সাম দেবে 9, 10 বা 11, 12 WBSLST 2025 এই অ্যাপটি, এই লোগোটি দেখে অ্যাপটি ইনস্টল করবে। এখানে সম্পূর্ণ ফ্রিতে প্রতিটি সাবজেক্টের ফ্রি সাজেশন প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। তো ফর্ম ফিল আপ কি করে করবে সেই পদ্ধতিও বলে দিচ্ছি, প্রিপারেশন কিভাবে নেবে সেই পদ্ধতিও বলে দিচ্ছি। অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবে। তো ফর্ম ফিল আপ করার জন্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অফিসিয়াল এই ওয়েবসাইটেই আসবে। অনেক রকমের ওয়েবসাইট রয়েছে, কিন্তু তোমাকে সরকারিভাবে যে তথ্যটি দিয়েছে সেটাই আমি বলছি। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ করার জন্য সর্বপ্রথম তোমাকে এই অ্যাপ্লাই নাউতে আসতে হবে। এবারে এই অ্যাপ্লাই নাউতে আসলে তোমাকে লগ ইন পেজ দেখাবে, কিন্তু তুমি যেহেতু নতুন ক্যান্ডিডেট প্রথম অ্যাপ্লাই করছো, তাহলে তোমাকে সবসময়ের জন্য রেজিস্টার করতে হবে। প্রথমে তোমাকে রেজিস্টার করতে হবে, তারপরে লগ ইন করতে হবে। তো রেজিস্টার কি করে করবে সমস্ত আমি পদ্ধতি বলে দিচ্ছি। অফিসিয়াল ভাবে যে তথ্য দিয়েছে আমি অফিসিয়াল তথ্যটাই তুলে ধরছি, এখানে কোনো কাটছাট করছি না, কারণ অফিসিয়াল রুলস মেনে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, কোথাও একটুও ভুল করা যাবে না। তো সর্বপ্রথম তোমাকে রেজিস্টার বাটনে এসে রেজিস্টার করতে হবে। তুমি 9, 10 না 11, 12 কিসের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেটা প্রথমে তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে তোমার ফুল নেম অর্থাৎ তোমার সম্পূর্ণ নাম, যেটা তোমার স্কুল লিভিং সার্টিফিকেটে রয়েছে, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিটে যে নামটা রয়েছে ওই নামটাই এখানে লিখবে, সেটাই হচ্ছে পুরোটাই প্রযোজ্য। তারপরে তোমার ফাদার্স বা মাদার্স, বাবা বা মায়ের নাম লিখতে হবে। তারপরে তোমার ক্যাটাগরি কি, মানে তুমি কোন ক্যাটাগরি স্টুডেন্ট সেটা কিন্তু লিখতে হবে। তুমি এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরিটা তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে 2 নম্বর তোমাকে পরের পেজে আসবে, যেখানে তোমাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং তোমার হচ্ছে জেন্ডার সিলেক্ট করতে হবে। স্টেট তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে, পিনকোড সিলেক্ট করতে হবে। তারপরে তোমাকে একটি পাসওয়ার্ড জেনারেট করতে হবে। এবার এখানে এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড মিনিমাম 8 ক্যারেক্টার মানে 8টি নাম্বারের তোমাকে কি করতে হবে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে, যেখানে ক্যাপিটাল লেটারও থাকবে, স্মল লেটারও থাকবে, একটি স্পেশাল ক্যারেক্টার থাকবে। মানে হয়তো তোমার নাম রাম, তাহলে তোমাকে আর তারপরে একটি পাসওয়ার্ড দিলে 1 2 3 4 8 9 যা কিছু দিলে, তারপর একটা স্মল লেটার হয়তো রয়, তাহলে স্মল রয় তারপরে @, এটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার, এইভাবে কিন্তু দিতে হবে। দিয়ে তোমাকে পাসওয়ার্ড জেনারেট করতে হবে, অর্থাৎ পাসওয়ার্ডটা যেন কঠিন হয়, হার্ড পাসওয়ার্ড হয়, সহজ না হয়, সেটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে পাসওয়ার্ড দিলে, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিলে, দেওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেসটা অবশ্যই দিতে হবে, ফোন নাম্বার যেটা তোমার ফোনে রয়েছে এবং যে ফোন নাম্বারটি তোমার কাছে সবসময় থাকবে সেই ফোন নাম্বারটি এখানে দেবে। তারপরে ডেট অফ বার্থ তোমাকে এখানে দিতে হবে। তারপরে এখানে রিলিজিয়ন সিলেক্ট করতে হবে। তারপরে তোমার এখানে অ্যাড্রেস, মানে তুমি যেখানে বাস করো তোমার বসবাসের অ্যাড্রেসটা দিতে হবে, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2। এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে হাউস নাম, ভিলেজ, স্ট্রিট, তারপরে হচ্ছে পোস্ট, ব্লক, এই সকল তোমাকে কিন্তু লিখতে হবে। এখানে অ্যাড্রেসগুলো ঠিকঠাক করে ফিল আপ করতে হবে, কোনো ভুল করা যাবে না, ঠিক আছে। তারপরে দেখো এখানে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য এইখান থেকে আবার লগ ইন পেজে আসতে হবে। মানে তুমি এতক্ষণ যা কিছু করলে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করলে ওয়েস্ট বেঙ্গলে ফর্ম ফিল আপ করার জন্য, অর্থাৎ WBSSCর যে ফর্ম ফিল আপ সেটা করার জন্য প্রথমে তোমাকে কি করতে হলো রেজিস্টার করতে হলো। এই রেজিস্টার করার পরে আবার নতুন করে এই লগ ইন পেজে আসতে হবে। এই লগ ইন পেজে আসার পরে তোমাকে পরবর্তী যে স্টেপ
সেগুলো তোমাকে অবলম্বন করতে হবে। তাহলে লগ ইন পেজে তুমি কি কি দিয়েছিলে, ওখানে যা কিছু দিয়েছিলে রেজিস্টার করার সময়, ওইটার পরে তোমাকে তোমার ক্যান্ডিডেট আইডি এসএমএস এর মাধ্যমে এবং ইমেলের মাধ্যমে শেয়ার করা হবে, মানে পাঠিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সেই নাম্বারটি এখানে তোমাকে দিতে হবে। তারপরে মোবাইল নাম্বার দিতে হবে। তুমি যে পাসওয়ার্ডটি সেট করেছিলে, স্ট্রং পাসওয়ার্ড, হার্ড পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা দিয়ে তোমাকে লগ ইন করতে হবে। তো এটা লগ ইন করলে, লগ ইন করার পরে তোমাকে কি করতে হবে, লগ ইন করার পরে তোমাকে এইভাবে পরপর 1 2 3 4 5 6 6টি স্টেপে ফর্ম ফিল আপটি করতে হবে। এখানে তোমার ক্যান্ডিডেট আইডি দেওয়ার পরে তোমাকে 6টি স্টেপ দেখাবে। প্রথমে তোমাকে ফটো আপলোড করতে হবে। সর্বপ্রথম তুমি কি করবে, তোমার ফটো আপলোড করতে হবে এবং এই ফটোটি পাসপোর্ট সাইজের ফটো তোমাকে এখানে দিতে হবে। এবং পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করার পরে জেপিজি মোডে, অবশ্যই এটা 50 কেবির ভেতরে হতে হবে। সেটা আপলোড করার পরে এখানে কিন্তু তোমার ফটোটা দেখাবে, জেপিজি 60 কেবি বা 50 কেবির ভেতরেই কিন্তু ফটোটা রাখতে হবে। তারপরে তোমাকে হচ্ছে ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে, মানে তুমি যে রেজিস্টারের সময় ইমেলটা দিয়েছিলে এই ইমেলটা একটি ওটিপি যাবে, ওটিপি ভেরিফিকেশন করতে হবে। ওটিপি ভেরিফিকেশন করার পরে তোমাকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে এবং পরবর্তী স্টেপে তোমার যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার অনুসারে তোমাকে কিন্তু এইভাবে নতুন একটি পার্সোনাল ইনফরমেশনের পেজ দেখাবে। পার্সোনাল ইনফরমেশন পেজে তোমাকে এখানে তোমার নাম, তোমার ফোন নাম্বার, তুমি কোন ক্যাটাগরি, তোমার রিলিজিয়ন কি, অর্থাৎ তুমি হিন্দু নাকি হিন্দুস্তান লিখবে এটা, তারপরে অ্যাড্রেস, তারপরে তোমার ডিস্ট্রিক্ট, তারপরে তোমার স্টেট, এগুলো কিন্তু সিলেক্ট করা থাকবে কারণ তুমি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলে। জাস্ট তোমাকে নেক্সট পেজে আসতে হবে। তো নেক্সট পেজে আসবে বা এখানে জানা যদি ফিল আপ থাকে তুমি কিন্তু ফিল আপ করে নেবে, তো এখানে মানে চেক বাটনটা দিলে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে, না হলে তুমি নিজে ফিল আপ করবে। আর অবশ্যই এখানে চেক বাটনটা চেক করবে তুমি 9 10 না 11 12 কিসের জন্য ফর্ম ফিল আপ করছো সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তারপরে তোমাকে পরবর্তী পেজে আসতে হবে। পরবর্তী পেজে তোমাকে এডুকেশন ডিটেলস, মানে এডুকেশন ডিটেলস বলতে তোমার মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং তোমার যে বিএড ডিগ্রি সেই ডিগ্রি অনুসারে প্রতিটি, দেখো মাধ্যমিকে তোমার টোটাল কত পার্সেন্টেজ ছিল, এইচএসে তোমার কত পার্সেন্টেজ ছিল, কত নাম্বার ছিল, এখানে নাম্বার পুট করলে অটোমেটিক্যালি পার্সেন্টেজ চলে আসবে। গ্র্যাজুয়েশনে কত নাম্বার ছিল এবং তোমার হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন যাদের রয়েছে কত হচ্ছে নাম্বার ছিল এটা দিতে হবে এবং বিএড এ কত নাম্বার ছিল এটা কিন্তু দিয়ে দিতে হবে। তারপরে তোমাকে আসতে হবে পরবর্তী পেজে, নেক্সট পেজে। তো নেক্সট পেজে আসার পরে তোমাকে কিন্তু এইভাবে পেজটি দেখাবে, অর্থাৎ তুমি যা কিছু ফিল আপ করেছো সেইটা কিন্তু এখানে ডিটেলসে পিডিএফ এর মতো করে দেখিয়ে দেবে। তো পিডিএফ এর মতো করে দেখিয়ে দিলে তুমি কি করবে, সবকিছু একবার ভালো করে চেক করে নেবে যাতে না কোথাও ভুল হয়। সেটা তুমি ভালো করে চেক করার পরে সাবমিট ফর্ম, অর্থাৎ ফর্মটি তুমি সাবমিট করে দেবে। সাবমিট করার পরে এখানে কিন্তু তোমাকে এইভাবে থ্যাংক ইউ অপশন দেখাবে। তো থ্যাংক ইউ অপশন যখন দেখাবে তুমি বুঝে নেবে যে তোমার ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে। এবারে ফর্ম ফিল আপের যে অ্যাপ্লিকেশন ডিটেলস এইভাবে কিন্তু দেখাবে, তুমি কোন লেভেলের ফর্ম ফিল আপ করেছো, তারপরে তোমাকে এইভাবে দেখাবে তোমার সাবজেক্ট, তারপরে তোমার মিডিয়াম, তোমার ল্যাঙ্গুয়েজ, সমস্ত কিছু এইভাবে দেখাবে। তারপরে তোমাকে কিন্তু এইভাবে আসতে হবে পরবর্তী পেজে, অর্থাৎ পেমেন্ট পেজে। এই দেখো 6 নম্বর পেজ। এতক্ষণ আমরা 1 2 3 4 5 নম্বর পেজ পর্যন্ত আলোচনা করলাম। তারপরে 6 নম্বর পেজে আসবে। তো 6 নম্বর পেজে আসলে তোমাকে তোমার দেখো ক্যান্ডিডেট আইডি, তোমার নাম, এইভাবে আসার পরে তোমার ফোন নাম্বার, তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে। তুমি যদি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হও বা তুমি যদি ওবিসি এ, ওবিসি বি, এইভাবে যদি তোমার তুমি যদি এই ক্যাটাগরি স্টুডেন্ট হও তোমার কিন্তু বেশি লাগবে, না হলে কিন্তু তোমাকে 200 টাকা দিতে হবে যারা এসসি এসটি স্টুডেন্ট রয়েছে তাদের জন্য। তো এখানে ফর্ম ফিল আপের চার্জটা এখানে কিন্তু ধরে দেওয়া হয়েছে, এত টাকা লাগবে, এটা কিন্তু ডিটেলসে বলে দেওয়া হয়েছে। তো এখানে তুমি ভিসা কার্ড, মাস্টার কার্ড বা রুপে কার্ড, যে কোনো কার্ডের মাধ্যমে এটি পেমেন্ট করতে পারবে। তো এখানে একদম ডিটেলসেই বলে দেওয়া হয়েছে যে ফর্ম ফিল আপ করার সময় তোমাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা। আর অবশ্যই
তুমি ফর্ম ফিল আপের মানে ফর্ম ফিল আপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিছু সময়ের মধ্যে পেমেন্টটা করে দেবে। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমার কিন্তু অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হলো। কারণ যতক্ষণ না তুমি পেমেন্ট করছো তোমার সেটা সাকসেসফুল হয়নি। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন চার্জ আমি আগেই বলে দিয়েছিলাম, এর আগে ভিডিও করেছিলাম, তখন বলেছিলাম যে যারা জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যান্ডিডেট তাদের 500 টাকা লাগবে, যারা হচ্ছে এসসি এসটি পিএইচ স্টুডেন্ট তাদের 200 টাকা করে লাগবে ফর্ম ফিল আপ চার্জ। অবশ্যই তুমি মানে 9, 10 না 11, 12 কিসের জন্য ফর্ম ফিল আপ করছো সেটা খেয়াল রেখে ফর্ম ফিল আপটা তোমাকে করতে হবে। দেখো এখানে যা কিছু তথ্য রয়েছে আমি ডিসক্লেমার হিসেবে বলে দিচ্ছি, আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে তথ্য পেয়েছি যেভাবে বলেছে ওইভাবেই আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিলাম। এইভাবে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে কিন্তু কোনো কাটছাট আমি করলাম না, যা কিছু তথ্য দিয়েছে ওই তথ্যটাই শেয়ার করলাম। অফিসিয়াল তথ্য মাথায় রেখে যা কিছু রয়েছে সেইগুলোই কিন্তু তোমাকে ফিল আপ করে এইভাবে ফর্ম ফিল আপটা করতে হবে। নোটিশে অলরেডি বলে দেওয়া হয়েছে, তোমরা যদি নোটিশটা দেখতে চাও অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু নোটিশটা দেখে নিতে পারো। অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে আসবে, অ্যাপ্লাই নাওতে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানে ওল্ড অ্যাপ্লিকেশন মানে ওল্ড এই যে ওয়েবসাইট রয়েছে এই ওল্ড ওয়েবসাইটে আসলে তোমাকে কিন্তু ডিটেলসে কিভাবে ফর্ম ফিল আপ করবে তার তথ্য দেওয়া রয়েছে, তুমি একবার দেখে নিতে পারো। যারা ফর্ম ফিল আপ করবে, যারা প্রস্তুতি নিতে চাও আরো ভালোভাবে পড়বে, তোমরা এখন থেকেই প্রিপারেশন শুরু করো। অনেক রকমের ব্যবস্থা রয়েছে, ফ্রিতেও অনেক জায়গায় প্রিপারেশন করা যায়, প্র্যাকটিস করা যায়। যেমন আমি এই অ্যাপটি পেয়েছি WBSLST 2025, এই অ্যাপটি ইনস্টল করে তোমরা এখানে তোমাদের সাবজেক্ট অনুসারে যে সাবজেক্ট তোমাদের রয়েছে সেই সাবজেক্ট অনুসারে সিলেক্ট করে অল সাবজেক্টের কিন্তু সম্পূর্ণ ফ্রিতে সাজেশন প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। অনেক কোশ্চেন এখানে এমসিকিউ আকারে দেওয়া রয়েছে, পরপর প্র্যাকটিস করতে পারবে, ডিটেলস অ্যান্সার সহ কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে। অবশ্যই যারা WBSLST দেবে 9, 10 হোক বা 11, 12 অবশ্যই অ্যাপটি ইনস্টল করে প্র্যাকটিস করা শুরু করে দাও। আর ফর্ম ফিল আপ করার সময় নিজে যদি না পারো অবশ্যই চেষ্টা করবে ভালো কোনো সাইবার ক্যাফে থেকে টাইম নিয়ে ফর্ম ফিল আপ করতে। ফর্ম ফিল আপে যাতে কোনোভাবে কোনো রকম ভুল না হয় সেই বিষয়টি মাথায় রাখবে। আর অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করার সময় যে ফোন নাম্বারটা বা যে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছ সেটা যাতে কোনোভাবে না হারায় বা সেটা যাতে তোমার কাছে সবসময় থাকে সেই বিষয়টা মাথায় রাখবে। কারণ ফর্ম ফিল আপের পরে কোনো কারেকশনের সিস্টেম নেই, আর ফর্ম ফিল আপের পরে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। আর ওইটা যদি তোমার যদি হারিয়ে যায় তাহলে কিন্তু তোমার পরবর্তীকালে ভীষণ সমস্যা হবে। এই বিষয়টি মাথায় অবশ্যই রাখবে। তো অফিসিয়াল ভাবে যে তথ্য দিয়েছিল ওই তথ্যটি আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। যদি তোমার এটি পছন্দ হয়, ভালো লাগে, মনে হয় ইনফরমেশন সঠিক পেয়েছো, অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করবে। আমরা প্রতিটি সাবজেক্ট অনুসারে সিলেবাস, সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস সেট সমস্ত কিছু এই চ্যানেলে দেব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবে। আর অবশ্যই অ্যাপটি ইনস্টল করতে ভুলবে না। প্র্যাকটিস সেশন এখানে ফ্রিতে দেওয়া রয়েছে, প্র্যাকটিসগুলো এখন থেকেই শুরু করো।